হ্যালো ফ্রেন্ডস, এমকে ট্রেডিং একাডেমির আজকের অ্যানালাইসিস ভিডিওতে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমি গোপাল। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে হলিডে ছিল, 28 মে। আজকে বৃহস্পতিবার, কোরবানি ঈদ ছিল, তার কারণে আজকে হলিডে। আগামীকাল অর্থাৎ মে মাসের 29 তারিখ, তার মানে মান্থলি ক্লোজিং আছে কালকে এবং শুক্রবার। নর্মালি উইকলি ক্লোজিং, তার সাথে মান্থলি ক্লোজিং আছে কালকে। তো কালকে আমাদের ইন্ডেক্সে বিশেষ করে নিফটি, ব্যাংক নিফটি, সেন্সেক্স কিভাবে মুভমেন্ট করতে পারে, কিভাবে আমরা ট্রেডিং প্ল্যান করব কালকের জন্য, গ্লোবাল মার্কেট বা গ্লোবাল নিউজ কিছু আছে কি না, এফআইদের বাইং সেলিং, সমস্ত কিছু আজকে আমি আলোচনা করব। আলোচনায় যাওয়ার আগে প্রত্যেককে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অবশ্যই ভালো করে পড়ে নেবেন, কারণ এখানে যা কিছু ইনফরমেশন আমি প্রোভাইড করছি, প্রতিটা ইনফরমেশন কিন্তু আমার পার্সোনাল প্রেডিকশন, এবং যা কিছু আমি ইনফরমেশন দিচ্ছি এডুকেশন এবং লার্নিং পারপাসের জন্য। তো চলুন যাওয়া যাক এবার নিফটির অ্যানালাইসিসে, যেখানে আমরা বুধবার অর্থাৎ গতকাল আমরা নিফটিকে দেখেছি 6 পয়েন্ট নেগেটিভ ক্লোজিং দিতে। 23,907 নিফটি ক্লোজিং দিয়েছে। ব্যাংক নিফটি 54,853 ক্লোজিং দিয়েছে, 239 পয়েন্ট নেগেটিভ। সেন্সেক্স 141 পয়েন্ট নেগেটিভ ক্লোজিং দিয়েছে। ওভারঅল 27 তারিখ আমরা যদি দেখেছি, তেমন বড় মুভমেন্ট হয়নি, একটা গ্যাপ আপ ওপেনিং হয়েছিল এবং গ্যাপ আপ ওপেনিংয়ের পর নিফটি একটা হাই তৈরি করেছিল, যেখানে বলতে গেলে প্রায় 24,000-এর কাছাকাছি নিফটি যাওয়ার চেষ্টা করেছিল এবং সেখান থেকে সেলারের প্রেশার আমরা দেখতে পেয়েছি। এবং যদি আমরা বুধবারের আমরা লো দেখি, তাহলে 23,858 একটা লো আমরা দেখেছিলাম, সেখান থেকে 23,907-এ নিফটি ক্লোজিং দিয়েছে। ফ্ল্যাট ক্লোজিং, 6 পয়েন্ট নেগেটিভ ক্লোজিং দিয়েছে। এবার কালকে শুক্রবার আছে, মান্থলি ক্লোজিং আছে। নিফটির অ্যানালাইসিস যদি আমরা করি, তাহলে সে জায়গায় বলবো নিফটি যেখানে ক্লোজিং দিয়েছে 23,907-এ ক্লোজিং দিয়েছে। তো 23,920 যেখানে বা 23,930 এই জোনটা, এই জোনের উপরে নিফটি যদি কালকে ওপেনিং হয় বা গ্যাপ ডাউন ওপেনিংয়ের পর 23,930 এই জোনটাকে নিফটি হোল্ড করে বা এর উপরে ট্রেড করা শুরু করে, সেখান থেকে একটা আমরা পজিটিভ ভিউ নিয়ে ট্রেড করব। প্রতিটা ট্রেড কিন্তু আমাদের স্ক্যাল্পিং হবে। নিফটির ফার্স্ট টার্গেট থাকবে 23,980, সেকেন্ড টার্গেট থাকবে 24,040, অর্থাৎ এই জোনটার জন্য আমরা কিন্তু প্ল্যান করব 24,040, এবং তারপরে টার্গেট থাকবে যদি 24,040-এর উপরে নিফটি স্টে করতে পারে, সেখান থেকে আরও একটা আমরা স্ক্যাল্পিং ট্রেড করব, যেটা টার্গেট থাকবে অর্থাৎ বলতে গেলে 26 তারিখের হাই 24,090 থেকে 24,100, এই জোনটার জন্য কিন্তু আমরা প্ল্যান করব। এবং বলে রাখি, যতক্ষণ এর উপরে নিফটি পজিটিভলি কোনো ক্যান্ডেল ক্লোজিং করছে, আমরা 24,200 জন্য প্ল্যান করব না। যদি এর উপরে নিফটি পজিটিভলি ক্যান্ডেল ক্লোজিং করে, মিনিমাম 15 মিনিটসের ক্যান্ডেল এবং স্ট্রং ক্যান্ডেল, তাহলে কিন্তু নেক্সট আমাদের টার্গেট থাকবে নিফটিতে 24,200। এই জোনের দিকে আমরা নিফটিতে পরপর কিন্তু প্ল্যান করব। ওভারঅল যে লেভেলগুলো আমি বললাম, স্ক্যাল্পিং লেভেল বললাম, 50 পয়েন্ট 60 পয়েন্ট করে নিফটিতে প্ল্যান করে আমাদের কিন্তু ট্রেড করতে হবে। নিউজ বেস মার্কেট চলছে, বোথ সাইড আমরা মুভমেন্ট দেখতে পাচ্ছি, সেই জায়গায় প্রপারলি কিন্তু লেভেল কিন্তু কাজ করছে। যারা আমরা ট্রেড করছি, যারা আমরা ইন্ট্রাডে ট্রেডিং করছি, আমরা প্রতিদিন বুঝতে পারছি মার্কেটে কিন্তু লেভেল কাজ করছে। তাহলে প্রপারলি যদি লেভেলগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি, তাহলে লেভেল অনুযায়ী কিন্তু আমরা স্ক্যাল্পিং ট্রেড অবশ্যই কিন্তু নিতে পারবো। তাহলে প্রপারলি আপনি লেভেল ড্র করুন এবং প্রপারলি স্ক্যাল্পিংয়ের জন্য প্ল্যান করুন, সেখান থেকে কিন্তু ভালো ভালো কিন্তু ট্রেড অবশ্যই কিন্তু পাবেন। এবং যারা সুইং ট্রেডিং করতে চাইছেন বা পজিশনাল ট্রেড নিতে চাইছেন, তাহলে বলবো 24,000 অর্থাৎ 26 তারিখের যে হাই ছিল তার উপরে যতক্ষণ না কোনো পজিটিভলি ক্যান্ডেল ক্লোজিং দিচ্ছে, 24,200-র দিকে আমরা কিন্তু প্ল্যান করব না। এই সময়টা কিন্তু পজিশনাল ভিউ
এতটা ভাবে ক্লিয়ার আসবে না, কারণ নিউজ বেস মার্কেট চলছে, সে জায়গায় হোল্ড ভিউ এতটা ক্লিয়ার আসবে না। কারণ সামান্য কোনো কিছু খারাপ নিউজের জন্য নিফটি 100-150 পয়েন্ট আরামসে কিন্তু গ্যাপ ডাউন গ্যাপ আপ হচ্ছে, সে জায়গায় বলবো হোল্ড ভিউতে না যাওয়াটাই বেস্ট হবে। কারণ ডেইলি বেসিসে আমরা বলতে গেলে খুব ভালো আমরা কিন্তু ট্রেড পাচ্ছি, সারাদিনে 3-4টা ট্রেড আরামসে কিন্তু পাওয়া যাচ্ছে, এবং যেখানে 20 পয়েন্ট 25 পয়েন্ট করে নিমেষে কিন্তু পাওয়া যাচ্ছে, সে জায়গায় বলবো হোল্ডে গিয়ে রিস্ক বাড়িয়ে কিছু লাভ নেই। তো এই থাকলো নিফটির পজিটিভ, যদি আমরা ট্রেড নিতে চাই তাহলে নিফটির ক্ষেত্রে এই লেভেলগুলো কিন্তু পরপর আপসাইডে আসবে। এবার যদি ডাউনের দিকে আমরা ট্রেড নিতে চাই বা কোনো নেগেটিভ সিগন্যাল পাই বা নেগেটিভ গ্যাপ ডাউন ওপেনিং হয়, তাহলে বলবো 23,900 নিচে যদি নিফটি ট্রেড করা শুরু করে, অথবা গ্যাপ ডাউন ওপেনিং হয় বা ফ্ল্যাট ওপেনিং হয়, সেখান থেকে 23,900 লেভেলটাকে নিফটি ব্রেক করে যায়, তাহলে কিন্তু সেখান থেকে ছোটোখাটো একটা ফার্স্ট টার্গেট থাকবে 23,860। অর্থাৎ বলতে পারি আমরা 27 তারিখের যে লো, সেই লো পর্যন্ত নিফটি একবার আসবে, এবং সেখানে দেখতে হবে যে সেই লোটাকে ব্রেক করে যাচ্ছে কিনা। যদি 23,860 নিফটি ব্রেক করে যায়, সেখান থেকে কিন্তু নিফটির নেক্সট টার্গেট থাকবে 23,820। 23,820 নিফটির ক্ষেত্রে বলতে পারি একটা বড় সাপোর্ট জোন আছে, 23,800 থেকে 23,820 এই জোনটা নিফটির ক্ষেত্রে একটা বড় সাপোর্ট জোন। এই জায়গায় কিন্তু একবার প্রফিট বুকিং করতে হবে যদি আমরা আপসাইডে ট্রেড ডাউন সাইডে ট্রেড থাকে, এবং এখানে দেখতে হবে রিয়াকশন কি আসছে। যদি বাইং বা বায়ারের যদি প্রেসার থাকে, তাহলে কিন্তু এখান থেকে একটা স্ক্যাল্পিং আমরা পাবো, যেখান থেকে বলতে গেলে 23,900 23,880 23,900 পর্যন্ত কিন্তু নিফটি একবার কিন্তু বাউন্স নেওয়ার চেষ্টা করবে এই জায়গা থেকে 23,820 থেকে। যদি এই জায়গা থেকে আবার আমরা সেলিং প্রেসার দেখতে পাই এবং 23,800 থেকে 820 লেভেলটা ব্রেক করে যায়, তাহলে কিন্তু নিফটির নেক্সট টার্গেট থাকবে কালকের জন্য 23,700 থেকে 23,720 এই জোনের জন্য নিফটি কিন্তু পরপর প্ল্যান করবে। এবং কালকে আমাদের দেখতে হবে নিফটি কোন জায়গায় ক্লোজিং দিচ্ছে। ওভারঅল আমি বলেছিলাম 23,300 থেকে 23,880 এই জোনটা উপরে নিফটি যতক্ষণ না ব্রেক করছে নিফটিতে কোনো ভালো মুভমেন্ট আসবে না। কালকে দেখতে হবে 23,880 নিচে নিফটি ক্লোজিং দিচ্ছে না 24,040 বা 24,100 উপরে নিফটি ক্লোজিং দিচ্ছে, তার উপরে কিন্তু বেশ করে নেক্সট উইকের কিন্তু আমাদের প্ল্যান থাকবে। তো এই থাকলো নিফটির অ্যাকচুয়ালি আমাদের কালকের অ্যানালাইসিস বা কালকের ভিউ। এবার যদি ব্যাংক নিফটির অ্যানালাইসিসে আমরা আসি, তাহলে দেখতে পাবো বুধবার ব্যাংক নিফটিতে একটা ফল দেখতে পেয়েছিলাম, যেখানে 240 পয়েন্ট নেগেটিভ ক্লোজিং দিয়েছে ব্যাংক নিফটিতে, এবং পুরো দিনটা দেখতে গেলে ব্যাংক নিফটিতে একটা সেলিং প্রেসার কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম, যেখানে ব্যাংক নিফটির হাই ছিল বুধবার দিন 55,221, এবং বুধবার দিন আমরা দেখেছি ব্যাংক নিফটির লো 54,738, এবং ব্যাংক নিফটি ক্লোজিং দিয়েছে 54,853। বলতে গেলে একদম ডে লোয়ের কাছাকাছি ব্যাংক নিফটি ক্লোজিং দিয়েছে। তাহলে ব্যাংক নিফটি আমাদের প্ল্যান হবে কালকে মান্থলি ক্লোজিংয়ে 54,900 এর উপরে যদি ব্যাংক নিফটি কালকে ট্রেড করা শুরু করে, সেখান থেকে কিন্তু পজিটিভ ভিউ নিয়ে আমরা ট্রেড করতে পারি, যেখানে ব্যাংক নিফটির ফার্স্ট টার্গেট থাকবে একদম 55,100 এই জোনটার দিকে আমরা কিন্তু প্ল্যান করব। 55,100 যদি ব্রেক করে যায়, তাহলে কিন্তু নেক্সট টার্গেট থাকবে 55,250, অর্থাৎ এই জোনটার দিকে আমাদের বা এই লেভেলটার দিকে পরপর কিন্তু প্ল্যান থাকবে। এবং 55,200 যদি ব্রেক করে যায় এবং তার উপরে যদি ব্যাংক নিফটি হোল্ড করতে পারে, তাহলে কিন্তু আমরা অর্থাৎ 26 তারিখে যে হাই, অর্থাৎ বলতে গেলে 55,500 জন্য কিন্তু পরপর কিন্তু প্ল্যান করব। তো স্টেপ বাই স্টেপ কিন্তু আমাদের প্ল্যান করতে হবে, স্টেপ বাই স্টেপ কিন্তু আমাদের স্ক্যালপিং এর জন্য কিন্তু প্ল্যান করে কিন্তু ট্রেড করতে হবে। এবার যদি গ্যাপ ডাউন ওপেনিং হয় এবং 54,750 লেভেলটা ব্রেক করে যায়, তাহলে সেখান থেকে আমি বলতে পারি অবশ্যই কিন্তু একটা ডাউনের আমরা চান্স পাবো, যেখান থেকে বলতে পারি ফার্স্ট টার্গেট থাকবে 54,600, এবং 54,600 যে লেভেলটা অর্থাৎ 25 তারিখের লো, যেটা যেখান থেকে আমরা 25 তারিখে আমরা দেখেছিলাম গ্যাপ আপ ওপেনিং এর পর, সেখান থেকে কিন্তু ব্যাংক নিফটি একটা শার্প র্যালি আমরা দেখতে পেয়েছিলাম 54,600 থেকে বলতে গেলে 55,600, যেখানে 1,000 পয়েন্ট আমরা র্যালি দেখেছিলাম। তো 54,600 একটা আমাদের সাপোর্ট জোন থাকবে, এই জোনটা যদি ব্রেক করে যায় 54,600, সেখান থেকে কিন্তু ব্যাংক নিফটির নেক্সট টার্গেট থাকবে 54,200, এবং 54,000 লেভেলের দিকে পরপর কিন্তু ব্যাংক নিফটি প্ল্যান করবে। স্টেপ বাই স্টেপ প্ল্যান করুন, প্রপারলি লেভেল দেখে ট্রেড করুন, অবশ্যই কিন্তু ভালো ট্রেড অবশ্যই কিন্তু আমরা পাবো।
যদি আমরা ট্রেডের পিছনে না ছুটি অবশ্যই কিন্তু ট্রেড আমাদের কাছে আসবে। এইভাবে কিন্তু আমাদের প্ল্যান করতে হবে। এবার যদি আমরা সেন্সেক্সের ভিউ দেখি, সেন্সেক্সও নেগেটিভ ক্লোজিং দিয়েছে। ওভারঅল ব্যাংক নিফটির তুলনায় কিন্তু এতটা ডাউন যায়নি, 140 পয়েন্ট নেগেটিভ ক্লোজিং দিয়েছে। সেন্সেক্সের এক্সপায়ারি ছিল, এক্সপায়ারিতে খুব বড় মুভমেন্ট না হলেও মোটামুটিভাবে কিছু না কিছু পয়েন্ট কিন্তু আমরা ক্যাপচার করতে পেরেছিলাম। সেন্সেক্স ক্লোজিং দিয়েছে 75,867। যদি আমরা রাউন্ড ফিগারের কাছাকাছি ধরি তাহলে 75,850 অথবা 900 কাছাকাছি আমরা ধরতে পারি। এবং যদি কালকে শুক্রবারের জন্য আমরা প্ল্যান করি তাহলে বলবো 75,950 এই জোনের উপরে যদি সেন্সেক্স স্টে করতে পারে মিনিমাম 5 থেকে 10 মিনিট, সেখান থেকে সেন্সেক্সের ভিউ হবে পজিটিভ, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 76,000 এবং 76,000 লেভেলটা ব্রেক করে গেলে 76,250 অর্থাৎ 27 তারিখের যে হাই, সেই হাইয়ের দিকে কিন্তু আমরা প্ল্যান করব। এবং 27 তারিখের হাই অর্থাৎ 76,220 এর উপরে যদি সেন্সেক্স স্টে করতে পারে সেখান থেকে নেক্সট আমরা কিন্তু প্ল্যান করব 76,500 এবং 76,600 অর্থাৎ 25 তারিখে যে হাই, সে হাইয়ের দিকে কিন্তু পরপর কিন্তু আমরা প্ল্যান করব। তবে লেভেল অনুযায়ী আমরা প্ল্যান করব, প্রতিটা লেভেলকে আমরা রেসপেক্ট দিয়ে কিন্তু আমরা ট্রেড করব। এবার যদি ডাউনের দিকে আমরা ট্রেড নিতে চাই তাহলে বলবো সেন্সেক্স যদি 75,850 এই লেভেলের নিচে সেন্সেক্স ট্রেড করা শুরু করে এবং নেগেটিভ যদি ক্যান্ডেল আমরা দেখতে পাই, স্ট্রং ক্যান্ডেল, সেখান থেকে কিন্তু নেগেটিভ ভিউ নিয়ে আমরা ট্রেড করব, যেখানে সেন্সেক্সের ফার্স্ট টার্গেট থাকবে বুধবারের লো অর্থাৎ 75,750। এই লেভেলটার জন্য ফার্স্ট আমাদের প্ল্যান থাকবে এবং এই লেভেলটা যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু সেন্সেক্সের নেক্সট টার্গেট থাকবে 75,600 এবং তারপর থাকবে 75,500 এবং এই লেভেলগুলো যদি পরপর ব্রেক করে যায় তাহলে কিন্তু 75,400 এমনকি 75,000 জন্য কিন্তু পরপর কিন্তু আমরা প্ল্যান করব। তো সেই প্ল্যানটা কিন্তু আমরা করব যতক্ষণ না 75,700 লেভেলটা সেন্সেক্স ব্রেক করছে। 75,700 লেভেল যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু সেখান থেকে বড় ফল আসবে, যেখানে পরপর কিন্তু 200 পয়েন্ট করে কিন্তু আমরা টার্গেট নিয়ে কিন্তু সেন্সেক্সে আমরা প্ল্যান করতে পারি। তো এই থাকলো ওভারঅল নিফটি, ব্যাংক নিফটি এবং সেন্সেক্সের ভিউ আগামী কালের জন্য। এবার যদি গ্লোবাল মার্কেট আমরা দেখে নিই তাহলে দেখতে পাবো গ্লোবাল মার্কেট কিভাবে রিয়্যাক্ট করছে এই মুহূর্তে। যদি আমরা ইউএস মার্কেট দেখে নিই তাহলে দেখতে পাচ্ছি ইউএস মার্কেট ওভারঅল নেগেটিভ আছে, যেখানে ডাউ জোন্স 137 পয়েন্ট নেগেটিভ, S&P 500 9 পয়েন্ট নেগেটিভ, ন্যাসড্যাক 74 পয়েন্ট নেগেটিভ। ইউরোপ মার্কেট প্রতিটা ইউরোপ কান্ট্রিজের ইন্ডেক্স কিন্তু নেগেটিভ আমরা দেখতে পাচ্ছি। যদি এশিয়ান মার্কেট দেখে নিই তাহলে গিফট নিফটি 42 পয়েন্ট পজিটিভ এই মুহূর্তে ট্রেড করছে ফিউচারে, বাকি এশিয়ান মার্কেট নেগেটিভ। তার মানে আমরা এটুকু বুঝতে পারছি গ্লোবালের দিক থেকে একটা নেগেটিভ সেন্টিমেন্ট বা নেগেটিভ একটা ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি, গ্যাপ ডাউনের সম্ভাবনা দেখতে পাচ্ছি। সেখানে গিফট নিফটি পজিটিভ আছে, তো ফ্ল্যাট ওপেনিং হওয়ার চান্স আছে, যেটুকু আমরা গ্লোবাল মার্কেট দেখে দেখতে পাচ্ছি। গিফট নিফটি 90 পয়েন্ট পজিটিভ এই মুহূর্তে দেখতে পাচ্ছি। যদি আমরা ক্রুড অয়েল দেখে নিই, ব্রেন্ট ক্রুড অয়েল 92, অর্থাৎ ক্রুড অয়েলের রেট অনেকটাই কমেছে, সে জায়গায় গ্যাপ আপের সম্ভাবনা থাকতে পারে। কারণ আমরা বুধবার দিন দেখেছিলাম 96, 95, 98 এই জায়গায় দেখেছিলাম, সেখান থেকে ব্রেন্ট ক্রুড অয়েলের রেট অনেকটাই কিন্তু কমেছে, যেখানে 92, 93 এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। তো এই যদি রেটটা যদি ধরে রাখে 92, 93 তাহলে কিন্তু একটা গ্যাপ আপের সম্ভাবনা আছে এবং একটা পজিটিভ র্যালি কিন্তু আমরা দেখতে পারি। এবং যদি ক্রমশ এখানে 90-র দিকে যায় তাহলে কিন্তু একটা বড় পজিটিভ ক্যান্ডেল আমরা কালকে ডেটে দেখতে পাবো। যদি বাই চান্স এখান থেকে পজিটিভ আরও হয় বা ক্রুড অয়েলের রেট বাড়তে থাকে 95, 96 যায় তাহলে কিন্তু ওভারঅল মার্কেটে কালকেও কিন্তু প্রেসার থাকবে। ক্রুড অয়েল যেখানে চলছে 88 রুপিস, ওভারঅল ক্রুড অয়েলের রেটটা আমরা দেখে নিলাম। যদি আমরা কারেন্সি দেখে নিই তাহলে কারেন্সি রেটগুলো আমরা একটু বুঝতে পেরে যাব। ইউএসডি আইএনআর 95.69, তো ইউএসডি আইএনআর রেট সেই জায়গায় আছে 95 প্লাস দাঁড়িয়ে আছে। তো গ্লোবালের মার্কেটের ভিউটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম। যদি এফআইদের ডেটা আমরা দেখি তাহলে বুঝতে পারবো এফআইরা কালকে কিভাবে তারা ক্লোজিং করেছে। এফআইরা কালকে কিন্তু সেলিং করেছে 27 তারিখে 1042 কোটি টাকার কালকে সেলিং করেছে। তো এফআইদের পক্ষ থেকে সেলিং কিন্তু কন্টিনিউ কিন্তু অব্যাহত আছে। কারণ হচ্ছে ইউএস ইরানের কিন্তু যে যুদ্ধ সেটা কিন্তু নিউজ প্রতিনিয়ত কিন্তু আসছে
অ্যাটাক কিন্তু হচ্ছে ইউএস এর পক্ষ থেকে, ইসরায়েলের পক্ষ থেকে, ইরানের পক্ষ থেকে। হালকা ফুলকা মিসাইল অ্যাটাক অনবরত কিন্তু চলতে আছে, সেটা কিন্তু আমরা নিউজে দেখতে পাচ্ছি। যদি আমরা নিউজগুলো দেখি তাহলে দেখতে পাবো অনবরত কিছু না কিছু নিউজ আসতে আছে। তো নিউজ বেস মার্কেট, খুব সাবধানে ট্রেড করতে হবে। এই থাকলো মে মাসের মান্থলি ক্লোজিংয়ের ভিউ, আগামীকালের ভিউ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।